Vanessa. গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো স্ক্রিনের উপরে আমার লেখা রয়েছে, আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আমরা আজকে প্রোনাউনের ব্যাপারে পড়বো। হ্যাঁ, প্রোনাউন কি জিনিস এগুলো সম্পর্কে আমরা জেনেছি, প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কেও আমরা আজকে আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে দেখি যে রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন জিনিসটা কি। ওকে, চলো। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে এখানে, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন্স। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন এটাও কিন্তু প্রোনাউনেরই একটা ভাগ। ঠিক আছে, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউনও কিন্তু প্রোনাউনেরই ভাগ। এই দুটো প্রোনাউনের ভাগ সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, সবার প্রথমে আমরা জেনে নিই টাইপস অফ প্রোনাউন। আচ্ছা, এটার বিষয়েও কিন্তু আমরা জানি তাই না, প্রোনাউন কত ধরনের হয় এটা কিন্তু আমরা আগের ক্লাসেও জেনেছি তাই না, যে কটা ভাগে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারি, কি কি সেই ভাগগুলো, সেগুলো সম্পর্কে আমরা আরেকবার রিভাইজ করে নেবো। হ্যাঁ, যে একদম টাইপস অফ প্রোনাউন, প্রোনাউন প্রথমে কি রয়েছে, সবার প্রথমে রয়েছে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন এই দুটো সম্পর্কেই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে তাই না। পার্সোনাল প্রোনাউন কি, কাকে বলে আমরা পড়েছি, পড়েছি তো। পজেসিভ প্রোনাউনও কি, তার এক্সাম্পল কি কি, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি তাই না। ইয়েস, এগুলো সম্পর্কেও আমরা জেনেছি। তাহলে আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি রয়েছে, আরো আমাদের কাছে রয়েছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন ইত্যাদিগুলো রয়েছে। হ্যাঁ, আমরা তাহলে আজকের ক্লাসটা হয়ে গেলে আমরা চারটে প্রোনাউন সম্পর্কে জেনে যাব। কি কি সেটা, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন। এই চারটের ব্যাপারে আমরা জানতে পারবো। আর আমাদের জানা কি কি বাকি থাকবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এইগুলোর ব্যাপারে কিন্তু আমরা আবার পরবর্তী ক্লাসগুলোতে জানবো। হুম, বোঝা গেছে? তাহলে এতগুলো ভাগে কিন্তু প্রোনাউনকে ভাগ করা যায়, মনে থাকবে এগুলো। আচ্ছা, চলো এইবার আমরা তাহলে সবার প্রথমে দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি। হ্যাঁ, বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স ডেফিনিশন, মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা সংজ্ঞাটা জানবো, যে কাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি লেখা আছে দেখো, বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স রেফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, যেটা আমাদের আবার বাক্যের সাবজেক্টের দিকে তাকাতে বলে। ঠিক আছে, যে প্রোনাউনটা ব্যবহার করে আমরা আবার বাক্যের, আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট আছে তার কথাই বলি। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ এই ওয়ার্ডটা কোথা থেকে এসছে বলো তো? রিফ্লেক্ট, রিফ্লেক্ট করা মানে কি, একটা তো হয় যে রিফ্লেক্ট করা মানে কোনো কিছু থেকে ধরো আলো রিফ্লেক্ট করছে, মানে প্রতিফলিত হচ্ছে তাই না। আর রিফ্লেক্ট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে মনে করা। হুম, সেটাকেও আমরা বলি, ধরো অনেক আগে কিছু একটা হয়ে গেছে, তুমি সেটা নিয়ে এখন ভাবছো, তাহলে তুমি ওই বিষয়টার উপরে রিফ্লেক্ট করছো। হুম, তো ওইখান থেকেই রিফ্লেক্সিভ ওয়ার্ডটা এসছে। মানে ধরো একটা কাজ কেউ করেছে, দিয়ে আমরা যদি এরকম আবার বলি যেটার ফলও ওর উপরেই হয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো আমি খেলছিলাম, খেলতে খেলতে আমার লাগলো, তাহলে আমি নিজেই নিজেকে ব্যথা দিয়েছিলাম। তাহলে আমি ব্যথা দিয়েছিলাম, কাকে ব্যথা দিয়েছিলাম, নিজেকে। তাহলে একটা কাজ আমি করেছি, তার এফেক্টটা কার উপর পড়েছে, তার এফেক্টটাও কিন্তু আমার উপরেই পড়েছে। তো এই ধরনের প্রোনাউন গুলোকে আমরা বলি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি করে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন্স রেফার ব্যাক টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটার ব্যাপারে আবার কথা বলে। সেটাকেই আবার রেফার করে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দে এন্ড উইথ সেলফ অর সেলভস, মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে হয় সেলফ থাকবে SELF, অথবা সেলভস থাকবে SELVES।
এই দুটোর মধ্যে একটা কিন্তু থাকবে, যদি না থাকে তাহলে কিন্তু সেটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। হুম, রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু এইগুলো থাকবেই। আচ্ছা, কখন সেলফ হবে আর কখন সেলফস হবে আমরা একটু জেনে নিই তাহলে। সেলফ হচ্ছে আমাদের হবে যখন আমরা কোনো সিঙ্গুলার নাউনের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে, যখন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হবে, ঠিক আছে। মানে সিঙ্গুলার মানে কি, আমরা পড়েছি সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন, তাই না? সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে যদি আমরা একটার বিষয়ে কথা বলি, হ্যাঁ, যদি আমরা একটার বিষয়ে কথা বলি তখন আমরা সেটাকে বলি হচ্ছে সিঙ্গুলার, ওকে। আর যদি আমরা একের অধিকের বিষয়ে কথা বলি তখন সেটাকে আমরা কি বলি, তখন আমরা সেটাকে বলি হচ্ছে প্লুরাল, ওকে, বোঝা গেছে? সিঙ্গুলার কাকে বলে, যদি একটার বিষয়ে কথা বলি। তাহলে আমি কি বললাম যে সেলফ ওয়ার্ডটা আমাদের কখন হয়, যদি আমরা একটার বিষয়ে কথা বলি তখন আমরা মানে আমাদের সাবজেক্ট যেটা সেটা যদি একা হয় তখন আমরা তার সাথে সেলফ যোগ করি। আর যদি আমাদের সাবজেক্ট প্লুরাল হয় মানে একের বেশি হয় যদি আমাদের সাবজেক্ট, তখন আমরা শেষে কিন্তু সেলফ যোগ করব, SELVES। একজন থাকলে সেলফ, অনেকজন থাকলে SELVES, বোঝা গেছে? আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু উদাহরণ আমরা দেখে নিই। দেখো এক্সাম্পল কি রয়েছে, মাই সেলফ। আচ্ছা, মাই সেলফ মানে কি, আমি নিজে, তাই না, আমার ব্যাপারে কথা বলা হচ্ছে। সাবজেক্ট যদি আই হয় তাহলে কিন্তু আমরা মাই সেলফ প্রোনাউনটা ইউজ করব, ঠিক আছে। বা যদি মি হয় তখন কিন্তু আমরা মাই সেলফ প্রোনাউনটা ইউজ করব। আচ্ছা, আই মানে কি, আমি, তাহলে আমি কতজনের কথা বলছি, একজন না অনেকজন, বলো। যখন আমি বলছি যে আই, তখন তো আমি একজনেরই কথা বলছি, তাই না? ওই জন্য দেখো মাই সেলফ হলো, মাই সেলফস কিন্তু হলো না, মাই সেলফ হলো। ইয়োর সেলফ মানে কি, তুমি। যখন আমাদের সাবজেক্ট ইউ থাকবে তখন আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করি, ইয়োর সেলফ, ওকে। ইয়োর আমরা দেখো সিঙ্গুলার অর্থেও কিন্তু আমরা ইয়োর ইউজ করি, তাই না? দিস ইজ ইয়োর পেন মানে এটা তোমার পেন। আর আমি যদি বলি দিস ইজ ইয়োর হাউস, মানে আমি কিন্তু অনেকজনকেও বলতে পারি যে তোমাদের, তোমাদের ইংরাজিও ইয়োর আর তোমার ইংরাজিও কিন্তু ইয়োর, তাই না? তাহলে ইয়োরটা আমরা সিঙ্গুলার অর্থেও ব্যবহার করি, প্লুরাল অর্থেও। সিঙ্গুলার অর্থে বা যদি ব্যবহার করে থাকি তাহলে এখানে আমাদের SELF হবে, সেলফ, ইয়োর সেলফ মানে তুমি নিজে করেছো। আর যদি প্লুরাল অর্থে ব্যবহার করি তখন হবে হচ্ছে ইয়োর সেলফস, দেখেছো? কারণ ইউ দিয়ে আমরা কিন্তু একজনের কথাও বলি অনেক সময়, আবার ইউ দিয়ে কিন্তু আমরা একের অধিক ব্যক্তির কথাও বলি। তো সেই কারণে যদি আমরা একজনের কথা বলি তাহলে হবে হচ্ছে ইয়োর সেলফ, SELF। আর যদি অনেকজনের কথা বলি তখন হবে হচ্ছে ইয়োর সেলফস, SELVES। আচ্ছা, তারপর কি রয়েছে দেখো, ইয়োর সেলফের পর রয়েছে হিমসেলফ। যদি আমাদের বাক্যের সাবজেক্ট হি হয় তাহলে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হচ্ছে হিমসেলফ। যদি শি হয় তাহলে হচ্ছে, তাহলে কি হবে বলো, তাহলে হচ্ছে হার সেলফ। যদি সাবজেক্ট ইট হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইট সেলফ। যদি সাবজেক্ট আওয়ার হয় বা যদি সাবজেক্ট উই হয়, উই মানে কি, আমরা, তাই না? তাহলে আমরা মানে একজন না অনেকজন, বলো। আমরাটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমরাটা কিন্তু প্লুরাল, তাই না? একজন থাকলে কিন্তু আমরা আমরা বলি না, আমরা বলি যখন অনেকজন থাকে। তাহলে আমরাটা কি কি হবে বলো, প্লুরাল, তাই না? একদমই ঠিক, উইটা হচ্ছে একটা প্লুরাল, আমরাটা একটা প্লুরাল, ঠিক আছে। তাহলে যদি ওটা প্লুরাল হয়, যদি আমাদের সাবজেক্ট উই থাকে তখন আমরা আওয়ার সেলভস এটা ইউজ করি। তাহলে উই মানে তো আমরা, আমরাটা একটা প্লুরাল নাম্বার, তাহলে কি এখানে সেলফ হবে না সেলভস হবে বলো তো? সেলভস হবে, তাই না? সেই জন্য এখানে লেখা রয়েছে আওয়ার সেলভস। যদি আমরা প্লুরালের কথা বলি তখন আমাদের সেলভস হবে, যদি আমরা সিঙ্গুলারের কথা বলি তখন আমাদের সেলফ হবে, ওকে, বোঝা গেছে? সেই জন্য আওয়ার সেলভস, ইয়োর সেলভস। আচ্ছা, দেম মানে কি, দেমটা আমরা কখন, দেমসেলভস কখন ইউজ করি, যখন আমরা তাদের ব্যাপারে কিছু বলছি, ঠিক আছে। দেয়ার যখন আমরা বলছি, আমাদের সাবজেক্ট যখন দেয়ার বা দে, ঠিক আছে, তখন আমরা দেমসেলফ, এইটা দেমসেলভস, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করি। আচ্ছা, দেম মানে কি বলো, দেম মানে কি, তারা, তাই না? দেম মানে তারা। তাহলে তারা বলতে কি আমরা একজনকে বোঝাই না অনেকজনকে বোঝাই? তারা বলতে কিন্তু আমরা অনেকজনকে বোঝাই, তাই না? তাহলে দেম সেলভস হলো, সেই জন্য কিন্তু সেলফ হলো না, কারণ একজন থাকলে হতো সেলফ, যেহেতু অনেকজনের কথা বলছি
সেই জন্য themselves। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু সেন্টেন্সের এক্সাম্পল, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আই হার্ট মাইসেলফ ওয়াইল প্লেয়িং মানে কি? আমি খেলতে খেলতে নিজেকেই ব্যথা দিয়ে ফেলেছি। এখানে কোনটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন? মাইসেলফটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, মাইসেলফটা কাকে রেফার করছে? আমি নিজেকেই ব্যথা দিয়েছি খেলতে খেলতে। তাহলে নিজে মানে কে? আমিটা। তাহলে মাইসেলফটা কাকে রেফার করছে? আই কে, তাই না? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা ডেফিনেশন কি পড়েছিলাম বলো? যে প্রোনাউন গুলো বাক্যের সাবজেক্টকে রেফার করে, ঠিক আছে, সেইটাকে বলি হচ্ছে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই বাক্যের সাবজেক্ট কে? আই হার্ট মাইসেলফ while প্লেইং, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে মাইসেলফ ওয়ার্ডটা দিয়ে আমি আবার আই কে রেফার করছি, তাই না? আবার আই এর কথা বলছি যে আমার লেগেছে, আমি ব্যথা পেয়েছি, সেই জন্য মাইসেলফটা হচ্ছে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। শি প্রিপেয়ার্ড হারসেলফ ফর দ্য এক্সাম, সে প্রস্তুত করেছিল নিজেকে তার পরীক্ষার জন্য। তাহলে সে প্রস্তুত করেছিল কাকে? নিজেকে। সেন্টেন্সের সাবজেক্ট কে? শি। শিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হারসেলফটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই হারসেলফটা কাকে রেফার করছে? শি কে, তাই না? সেজন্য হারসেলফটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে। উই এনজয়েড আওয়ারসেলভস অ্যাট দ্য পিকনিক, আমরা পিকনিকে গিয়ে নিজেদের মধ্যে মজা করেছিলাম। তাহলে আমরা করেছিলাম মজা নিজেদের মধ্যে, তাই তো নাকি? কি মনে হয় তাহলে আওয়ারসেলভস বলতে এখানে আমি কাদের কথা বলছি? এখানে আমি আমাদের কথা বলছি, উই, তাই না? এই সেন্টেন্স আমাদের সাবজেক্ট কে, উইটা আমাদের সাবজেক্ট, আর আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? আওয়ারসেলভসটা। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাদের কাকে রেফার করছে? উই কে। ওকে, আমরা পিকনিকে মজা করেছিলাম। বোঝা গেছে? বোঝা গেছে তো? তারপর কি লেখা আছে দেখো, দ্য ক্যাট ক্লিনড ইটসেলফ মানে বিড়ালটা নিজেকে পরিষ্কার করেছিল। ঠিক আছে, বিড়ালটা কি করেছিল? পরিষ্কার করেছিল। কাকে? না নিজেকে। তাহলে এখানে ইটসেলফ কাকে রেফার করছে? দ্য ক্যাট। দ্য ক্যাটটা কি? আমাদের কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি করছে? সেন্টেন্সের যে সাবজেক্ট সেটাকেই রেফার করছে। আর একটা জিনিস দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু আমি কাজটা করেছি আমার ওপরেই এফেক্ট করেছে। কাজটা কে করেছে? বিড়ালটা কাজ করেছে, তার এফেক্টটা কি কার ওপর পড়েছে? তার এফেক্টটা কিন্তু ওর নিজের ওপরেই পড়েছে, তাই না? ও কে পরিষ্কার করেছে? ও পরিষ্কার করেছে। কাকে পরিষ্কার করেছে? নিজেকে। ঠিক আছে, তাহলে কাজও ও করছে, ফলও ওই পাচ্ছে। ওকে, সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেছে? দ্য ক্যাট ক্লিনড ইটসেলফ, ইটসেলফটা আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউনের ব্যাপারে। এমফ্যাটিক প্রোনাউন কি একটু জেনে নিই। Emphatic pronouns are used to emphasize a noun or pronoun. Emphatic pronoun আমরা ব্যবহার করি কিসের জন্য? এমফাসাইজ করার জন্য। এমফাসাইজ করা মানে হচ্ছে কোনো কিছুর উপর জোর দিয়ে বলা। ঠিক আছে, কার উপর জোর দিয়ে? নাউন বা প্রোনাউনের উপর। আমাদের সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউনটা আছে তার উপর জোর দিয়ে কিছু বলার জন্য আমরা এমফ্যাটিক প্রোনাউন ইউজ করি। ওকে, বোঝা যাচ্ছে? রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্টকেই আবার রেফার করে। আর এমফ্যাটিক প্রোনাউন কি করে? আমাদের সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন আছে সেটার উপরে জোর দেয়। এমফাসাইজ করা মানে হচ্ছে জোর দেওয়া। বোঝা গেছে? আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখি কি, দে আর সেম ইন ফর্ম অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে আমরা যে উদাহরণগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনে পড়লাম সেইগুলোই কিন্তু এমফ্যাটিক প্রোনাউনেরও উদাহরণ। কারণ দুটোর ওয়ার্ডগুলোই কিন্তু সেম। রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ফর্মগুলো রয়েছে, প্রোনাউনের যে ফর্মগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি সেগুলোকেই কিন্তু আমরা এমফ্যাটিক প্রোনাউনও বলি। তাহলে এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পল কি হবে বলো তো? বলো, বলার চেষ্টা করো একটা দুটো। কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউনে কি পড়েছিলাম আমরা এক্সাম্পল? myself, yourself, himself, herself, itself, ourselves, yourselves, themselves, এইগুলো পড়েছিলাম না? এইগুলোই কিন্তু আমাদের আবার এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণ। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউনে যেগুলো আমাদের এক্সাম্পল সেগুলোই কিন্তু আমাদের আবার এমফ্যাটিক প্রোনাউনেরও এক্সাম্পল। ওকে, বোঝা গেছে কেন? কারণ আমাদের কিন্তু বলা আছে যে এমফ্যাটিক প্রোনাউন সেম
ইন ফর্ম অ্যাজ রিফ্লেক্সিভ প্রোনাউন্স। একদম রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই কিন্তু সেম টু সেম এটার ফর্মটা। ওকে, বোঝা গেছে তাহলে? আচ্ছা, একটু সেন্টেন্স এক্সাম্পল গুলো দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণে এগুলো পড়েছিলাম, মাই সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, তাই না? কিন্তু এইগুলোই কিন্তু আমরা আবার এমফ্যাটিক প্রোনাউনের এক্সাম্পলেও পড়বো। ওকে, ঠিক আছে? দেখো কি লেখা আছে ফার্স্ট এক্সাম্পল, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, মানে কি আমি নিজেই প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। এখানে সাবজেক্ট কে? আইটা, তাই না? নাউন বা প্রোনাউন, আইটা কি? আইটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। তাহলে মাইসেলফ ওয়ার্ডটা দিয়ে আমি কি করছি, আমি কিন্তু আই এর ওপর জোর দিচ্ছি যে অন্য কেউ করেনি, আমি নিজে করেছিলাম প্রজেক্টটা কমপ্লিট। ঠিক আছে? তুমি যদি ভাবো যে অন্য কেউ আমার প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছে, সেটা কিন্তু নয়, আমি নিজেই নিজের প্রজেক্টটা কমপ্লিট করেছি। তাহলে মাইসেলফ ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমি আই এর ওপর জোর দিচ্ছি, আই প্রোনাউনটার ওপর জোর দিচ্ছি। ঠিক আছে? আমি নিজেই প্রজেক্টটা কমপ্লিট করেছিলাম। দ্য প্রিন্সিপাল হারসেলফ স্পোক টু দ্য স্টুডেন্টস, প্রিন্সিপাল নিজে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছিল। তাহলে প্রিন্সিপাল কি অন্য কারোর মাধ্যমে কথা বলেছিল? না, উনি নিজে কথা বলেছিল। তাহলে হারসেলফ ওয়ার্ডটা দিয়ে আমরা কি করছি, হারসেলফ ওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু নাউনটার উপরে জোর দিচ্ছি। কোন নাউনটার উপরে? এই যে দ্য প্রিন্সিপাল। ঠিক আছে? এই দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপালটা তো একটা নাউন, তাই না? এই প্রিন্সিপাল নাউনটার উপরে আমরা জোর দিচ্ছি হারসেলফটা দিয়ে। যে প্রিন্সিপাল নিজেই কথা বলেছিল। প্রিন্সিপাল হারসেলফ স্পোক টু দ্য স্টুডেন্টস। উই আওয়ারসেলভস কুকড দ্য মিল, আমরা নিজেরাই খাবারটা তৈরি করেছিলাম। তাহলে খাবারটা কে তৈরি করেছিল? আমরা নিজেরাই, আমাদেরকে কিন্তু অন্য কেউ সাহায্য করেনি, আমরা নিজেরাই খাবারটা তৈরি করেছিলাম। আওয়ারসেলভসটা কি? আওয়ারসেলভসটা হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। কার উপরে জোর দিচ্ছে আওয়ারসেলফটা? নিজেরা। কারা নিজেরা করেছিল? আমরা নিজেরা, তাই না? তাহলে কার উপরে জোর দিচ্ছে? উই এর উপর। উইটা কি? প্রোনাউন, তাই না? তাহলে উই প্রোনাউনটার উপর জোর দিচ্ছে হচ্ছে আওয়ার সেলফসটা। তাহলে আওয়ার সেলফস হচ্ছে আমাদের একটা এমফ্যাটিক প্রোনাউন। দ্য কিং হিমসেলফ ওপেন্ড দ্য সেরেমনি, রাজা নিজেই সেরেমনিটা খুলেছিল। ঠিক আছে? কি বলছে? রাজা নিজে সেরেমনিটা ওপেন করেছিল, তাই না? তাহলে এটার মানে কি, এই হিমসেলফ ওয়ার্ডটা দিয়ে আমি কার উপরে জোর দিচ্ছি? কার উপরে? দা কিং এর উপরে, তাই না? দা কিংটা আমাদের একটা নাউন। তাহলে দা কিং এর উপর আমি জোর দিচ্ছি হচ্ছে এই হিমসেলফ ওয়ার্ডটা দিয়ে। হিমসেলফটা কি আমাদের? হিমসেলফটা হচ্ছে আমাদের একটা এমফ্যাটিক প্রোনাউন। ওকে, হিমসেলফটা আমাদের কি? একটা এমফ্যাটিক প্রোনাউন। মনে থাকবে? মনে থাকবে তো? তাহলে এখানে বলা হচ্ছে যে অন্য কেউ কি সেরেমনিটা ওপেন করেছিল? অন্য কেউ কি অনুষ্ঠানটা শুরু করেছিল? না, রাজা নিজে করেছিল, দ্য কিং হিমসেলফ। তাহলে হিমসেলফটা হচ্ছে আমাদের একটা এমফ্যাটিক প্রোনাউন। কেন? কারণ এটা দ্য কিং এর ওপর জোর দিচ্ছে। আচ্ছা, তোমরা আর একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এমফ্যাটিক প্রোনাউনে সব সময় সাবজেক্টের পরেই হচ্ছে প্রোনাউনটা বসে, সব সময়। যেটাই সাবজেক্ট হবে সাবজেক্টের পরেই। যেমন এখানে সাবজেক্ট কে? আই, দেখো তার পাশেই বসেছে মাইসেলফ। এখানে সাবজেক্ট কে নেক্সট সেন্টেন্সে? দ্য প্রিন্সিপাল। তার পাশেই বসেছে হচ্ছে হারসেলফ। মাঝখানে কি অন্য কোনো ওয়ার্ড আছে? নেই কিন্তু, তাই না? উই আমাদের সাবজেক্ট, এখানে তার পাশেই বসেছে হচ্ছে আওয়ার সেলভস। দ্য কিং সাবজেক্ট, তার পাশেই বসেছে হচ্ছে হিমসেলফ। তাহলে এমফ্যাটিক প্রোনাউনে কিন্তু সব সময় মানে এটাই নিয়ম, জেনারেলি তাই হয়। তো এটাও তোমরা দেখে একটু মাথায় রাখতে পারো, কিন্তু শুধু কিন্তু এটা মাথায় রেখো না, হ্যাঁ, আরো বাকি জিনিসগুলোও মাথায় রাখবে। কিন্তু এটাও একটু মনে রেখো যে এমফ্যাটিক প্রোনাউনে বেশিরভাগ সময়ই সাবজেক্টের পরেই প্রোনাউনটা বসে, মাঝখানে অন্য কোনো ওয়ার্ড বসে না। ঠিক আছে? সাবজেক্ট তার পাশেই যদি আমাদের প্রোনাউনটা বসে, তখন সেটা আমাদের এমফ্যাটিক প্রোনাউন। আচ্ছা, এবার একটু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখি। দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু সাবজেক্ট আই আর প্রোনাউনটা হচ্ছে মাইসেলফ, আর দুটোর মাঝখানে কি রয়েছে? হার্ট ওয়ার্ডটা। তারপর এখানে সাবজেক্ট কে? শি, প্রোনাউন কে? হারসেলফ। দুটো কি পাশাপাশি রয়েছে? না, মাঝখানে কিন্তু আরেকটা ওয়ার্ড রয়েছে। সেই জন্য এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, যদি এটার পাশেই থাকতো, ঠিক আছে, সাবজেক্টের পাশেই যদি থাকতো, তখন সেটা আমাদের কিন্তু এমফ্যাটিক প্রোনাউন হতো। ওকে, বোঝা গেছে? এবার তাহলে আমরা একটু ঝট করে রিক্যাপ করি।
দেখো কি পড়লাম, রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। হুম, রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? শোজ অ্যাকশন ডান বাই দ্য সাবজেক্ট টু ইটসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আমাদের এমন সমস্ত কাজ দেখায় যেগুলো সাবজেক্ট নিজের ওপরেই করেছে, কাজটা সাবজেক্ট করেছে আর তার এফেক্টটাও সাবজেক্টের ওপরেই পড়েছে। যেমন শি টট হারসেলফ ফ্রেঞ্চ, সে নিজেকে ফ্রেঞ্চ শিখিয়েছিল। সে ফ্রেঞ্চ শিখিয়েছিল নিজেকে, ঠিক আছে, সে শিখিয়েছিল নিজেকে ফ্রেঞ্চ। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে সাবজেক্ট কে? শি। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? হারসেলফ। মাঝখানে কি রয়েছে? টট। ওকে, কে শিখিয়েছিল? সে। কাকে শিখিয়েছিল? নিজেকেই। তাহলে নিজে একটা কাজ করেছে, অ্যাকশন ডান বাই দ্য সাবজেক্ট। কার ওপরে হয়েছে ফলটা? তার নিজের ওপরেই। ওকে, সেই জন্য এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউন কি করে? অ্যাডস এমফাসিস টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের ওপরে জোর দেয়। ঠিক আছে, কি করে? সাবজেক্টের ওপরে জোর দেয়। যেমন she herself taught the French, taught French, সে নিজে নিজেই ফ্রেঞ্চ শিখেছিল। আর আগেরটা কি ছিল? সে ফ্রেঞ্চ শিখিয়েছিল নিজেকে, আর সে নিজে নিজেই ফ্রেঞ্চ শিখেছিল। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কে? পরের সেন্টেন্সটাই she, আর আমাদের প্রোনাউন কোনটা? হারসেলফ। তাহলে দেখো she এর পরেই কিন্তু হারসেলফ রয়েছে, তাই না? আর হারসেলফটা কি করছে? she এর উপরে জোর দিচ্ছে যে সে নিজেই শিখেছিল ফ্রেঞ্চ। ওকে, সে নিজেই শিখেছিল, তাহলে হারসেলফ দিয়ে আমরা she এর উপর এমফাসিস দিচ্ছি, জোর দিচ্ছি। সেই জন্য হারসেলফটা হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। ওকে, বোঝা গেছে? আর একটা জিনিস লক্ষ্য করো, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু সাবজেক্ট হচ্ছে she, হারসেলফটা হচ্ছে প্রোনাউন, দুটো পাশাপাশি বসেছে না, মাঝখানে কিন্তু একটা ভার্ব রয়েছে। আর এমফ্যাটিক প্রোনাউনে সাবজেক্ট কে? শি, প্রোনাউন কোনটা? হারসেলফ, দুটো পাশাপাশি বসেছে? হ্যাঁ বসেছে। তাহলে এমফ্যাটিক প্রোনাউনে জেনারেলি বেশিরভাগ সময় সাবজেক্টের পাশেই কিন্তু আমাদের প্রোনাউনটা বসে। ওকে, বোঝা গেছে? এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেবো। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। হুম, চলো তাহলে আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করে নিই। তোমরা কিন্তু নিজেরাও একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আশা করি স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, রিফ্লেক্সিভ ভার্সেস এমফ্যাটিক প্রোনাউন। ওকে, চলো শুরু করি তাহলে। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, শি হারসেলফ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সে কমপ্লিট করেছিল নিজেই প্রজেক্টটা। কি হবে বলো এটা? তোমরা বলার চেষ্টা করো। কি হবে বলো? কোনটা এখানে আমাদের প্রোনাউন? হারসেলফটা, তাই না? হারসেলফটা হচ্ছে আমাদের প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন না এমফ্যাটিক প্রোনাউন? এটা তোমাদের বলতে হবে, বলো। আচ্ছা, হারসেলফ ওয়ার্ডটা দিয়ে আমি কি শি এর উপরে জোর দিচ্ছি না দিচ্ছি না? একদম দিচ্ছি, তাই না? আমরা কিন্তু এরকম একটা এক্সাম্পলও করেছিলাম। তাহলে হারসেলফ ওয়ার্ডটা দিয়ে আমি যদি শি এর উপরে জোর দিই, এমফাসিস করি, তাহলে কি হবে? সেটা এমফ্যাটিক প্রোনাউন, তাই না? আর আমি একটা জিনিস তোমাদের বললাম যে এমফ্যাটিক প্রোনাউনে সবসময় কি হয়? সাবজেক্টের পাশেই কিন্তু প্রোনাউনটা বসে, মাঝখানে অন্য কোনো ওয়ার্ড থাকে না। এখানে দেখো সাবজেক্ট কে? শি, প্রোনাউন কোনটা? হারসেলফ। তাহলে দুটোর মাঝখানে অন্য কোনো ওয়ার্ড আছে না নেই? অন্য কোনো ওয়ার্ড কিন্তু নেই, তাই না? তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। একদম ঠিক, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। হি কাট হিমসেলফ ওয়াইল কুকিং, মানে সে রান্না করতে করতে কেটে ফেলেছিল। ঠিক আছে, মানে তার হাত টাত কেটে গেছিল রান্না করতে করতে, তার নিজেরই হাত টাত কেটে গেছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এখানে আমাদের প্রোনাউন কোনটা? হিমসেলফটা, তাই না? হিমসেলফটা হচ্ছে আমাদের প্রোনাউন, আর সাবজেক্ট কোনটা? হিটা। তাহলে হিমসেলফটা কি প্রোনাউন হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন না এমফ্যাটিক প্রোনাউন? বলো, বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে হিমসেলফ ওয়ার্ডটা দিয়ে আমরা কি করছি? আমরা কাকে রেফার করছি? হি কে, তাই না? যে ও কেটে ফেলেছিল। আচ্ছা, ও যে কাজটা করেছে, হি, ও তো কেটে ফেলেছে, ওর এফেক্টটা কার ওপর হয়েছে? অন্য কারোর ওপর না নিজের ওপর? তাহলে কাজটাও কিন্তু ও নিজেই করেছে আর এফেক্টটাও কিন্তু ওর ওপরেই পড়েছে। তাহলে এই ধরনের প্রোনাউনকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? কারণ
রিফ্লেক্ট করছে, মনে করছে যে আমি কি করেছিলাম, আমার ওপরেই ফল হলো। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখি, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন কি? দ্য সিইও হিমসেলফ অ্যানাউন্সড দ্য নিউজ। মানে সিইও মানে হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, কোনো কোম্পানির যারা মালিক হয় তাদেরকে সিইও বলি। তাহলে দ্য সিইও হিমসেলফ অ্যানাউন্স দ্য নিউজ। সিইও নিজেই খবরটা অ্যানাউন্স করেছিল, খবরটা ঘোষণা করেছিল। তাহলে এখানে দেখো কোনটা হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না এমফ্যাটিক প্রোনাউন হবে? আচ্ছা, এই সেন্টেন্স আমাদের নাউন কোনটা বলো তো, নাউন বা প্রোনাউন কোনটা? হিমসেলফটা হচ্ছে প্রোনাউন আর সেন্টেন্সের সাব। তাহলে দেখো আমাদের কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট যেটা দ্য সিইও, তার পাশেই কিন্তু প্রোনাউনটা বসেছে, তাই না? আর জোর দিচ্ছে কার ওপর? নাউনটার উপরে জোর দিচ্ছে, সিইওটা নাউন তো, তাই না? তাহলে হিমসেলফ ওয়ার্ডটা কি করছে, সিইওর ওপর এমফাসাইজ করছে যে ও নিজেই খবরটা ঘোষণা করেছে, অন্য কেউ করেনি, ও নিজেই করেছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এমফাসাইজ করছে সিইওর ওপর, এটা হবে হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। দেখি নেক্সট কোয়েশ্চেন, দে এনজয়েড দেমসেলভস, কি হবে বলো ঝট করে? এটা হবে হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? কারণ দেমসেলভসটা রেফার করছে দে কে। ওকে, এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট দেখি কি হবে, আই মেড দিস কেক মাইসেলফ, আমি তৈরি করেছি কেকটা নিজে। ঠিক আছে, কি হবে এটা? এটাও কিন্তু আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। শি ব্লেমস হারসেলফ ফর দ্য মিস্টেক, সে দোষারোপ করে নিজের ওপর ভুলটার জন্য। ঠিক আছে, সে ওই ভুলটার জন্য নিজের ওপর দোষারোপ করে। কি হবে, কি হবে বলো? দেখো, এখানে হারসেলফটা কাকে রেফার করছে, শি কে, তাই না? আর এই দুটো কি পাশাপাশি রয়েছে? না, মাঝখানে একটা ওয়ার্ড রয়েছে, তাহলে এটা কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্য প্রেসিডেন্ট হিমসেলফ সাইন্ড দ্য ডকুমেন্ট, কি হবে বলো? প্রেসিডেন্ট নিজেই ওই ডকুমেন্ট গুলোতে সই করেছিল। কি হবে এটা, কোন প্রোনাউন হবে? এটা হবে হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন, তাই না? কারণ হিমসেলফ দিয়ে আমরা প্রেসিডেন্টের উপর জোর দিচ্ছি। উই প্রিপেয়ার্ড আওয়ারসেলভস ফর দ্য এক্সাম, কি হবে বলো, পড়েছি আমরা এরকম একটা। কি হবে এটা, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? কারণ আমরা প্রস্তুত করেছি নিজেদেরকে, তাহলে আওয়ারসেলভসটা উই কে রেফার করছে। ইউ ইয়োরসেলফ ক্যান সলভ দিস প্রবলেম, তুমি নিজেই এই প্রবলেমটা সলভ করতে পারবে। কি হবে, ইয়োরসেলফটা কার উপর জোর দিচ্ছে, তোমার উপর, তাই না? তোমার উপরে জোর দিচ্ছে হচ্ছে ইয়োরসেলফটা, তাহলে এটা কি হবে, এমফ্যাটিক প্রোনাউন। একদম ঠিক, ভেরি গুড। লাস্ট কোয়েশ্চেন, দ্য ক্যাট ক্লিনড ইটসেলফ, এটা বলো কি হবে, এটা পড়েছো তোমরা? ইটসেলফটা কি পড়েছিলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। দেখো 10টার মধ্যে 10টাই কিন্তু তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো। আনসার্স গুলো একবার দেখে নি, এই যে সব উত্তর কিন্তু একদম ঠিক হয়েছে। এইবার আমরা কি করব বলো তো, এইবার কিন্তু আমরা একটা ডিকটেশন করব। ঠিক আছে, আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো তোমরা শুনে শুনে লিখবে। হুম, তাহলে সবার ওপরে নিজের খাতায় নিজের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো। যার যার নিজের নিজের নাম সেটা লিখে ফেলো, যার যার নিজের নিজের যেটা রোল নাম্বার সেটা লেখো। ঠিক আছে, আর গ্রেডটাও লিখে নাও, ক্লাস 6-এ পড়ো তোমরা, তাহলে গ্রেড 6 লেখো, ঝট করে লিখে নাও। হয়েছে লেখা? এবার তাহলে আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করছি। ঠিক আছে, ডিকটেশন। সবার প্রথমে নাম্বার 1 দাও, নাম্বার 1 দিয়ে লেখো ceremony, সেরেমনি। নাম্বার 1 দিয়ে কি লিখবে, সেরেমনি, ceremony, সেরেমনি, সেরেমনি। লিখেছো সেরেমনি, এবার নাম্বার 2 দিয়ে লেখো principal, প্রিন্সিপাল। নাম্বার 2 দিয়ে লেখো প্রিন্সিপাল, principal, প্রিন্সিপাল। নাম্বার 2 দিয়ে কি লিখবে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল। লিখেছো, এবার নাম্বার 3 completed, কমপ্লিটেড। নাম্বার 3 দিয়ে লেখো কমপ্লিটেড, নাম্বার 3 দিয়ে লেখো কমপ্লিটেড। লিখেছো, এবার নাম্বার 4 emphasis, এমফাসিস। নাম্বার 4 দিয়ে লেখা হচ্ছে এমফাসিস। এই সব ওয়ার্ডগুলোই কিন্তু আজকে আমরা আমাদের ক্লাসে জেনেছি। ঠিক আছে,
শুনেছি এই ওয়ার্ড গুলোর ব্যাপারে। লেখো, ঝট করে লেখো। এমফেসিস, Emphasis. এমফেসিস, লিখেছো এমফেসিস। এবার লাস্ট নাম্বার 5, Prepared. প্রিপেয়ার্ড। নাম্বার 5 দিয়ে লেখো প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। হয়েছে? লিখেছো? হয়েছে সবগুলো লেখা? আর একবার ঝট করে মিলিয়ে নাও। নাম্বার 1-এ কি ছিল? Ceremony. সেরেমনি, লিখেছো। নাম্বার 2, Principle. নাম্বার 2 তে ছিল প্রিন্সিপাল। নাম্বার 3 Completed. কমপ্লিটেড। নাম্বার 4 Emphasis. এমফেসিস। নাম্বার 4-এ ছিল এমফেসিস। নাম্বার 5 এন্ড লাস্ট Prepared. প্রিপেয়ার্ড। নাম্বার 5-এ ছিল হচ্ছে প্রিপেয়ার্ড। তাহলে আশা করি 5টাই তোমরা লিখতে পেরেছো। ঠিক আছে, পেরেছো তো? আর তোমরা মোটামুটি রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনটাও আশা করি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা, কোনো কনফিউশন কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর তোমরা এই যে ডিকটেশনটা লিখলে, এটা তোমাদের যে টিচার আছে তাকে বলবে এই পেজটার একটু ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে? তাহলে আমরা এই খাতাটা চেক করতে পারবো। ওকে, বেশ, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।